দেখো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি এসচান পাবলিকেশন থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটারই একটি গাইড বই নিয়ে আলোচনা করব। এই বইটির সম্পাদনায় রয়েছে টি রয় এবং বইটি নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু রচিত হয়েছে। বইটিতে মূলত আমরা পাচ্ছি 40টি প্র্যাকটিস সেট অল ইন ওয়ান WBSSC গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডি স্টাফ গাইড বই, যেটা আমি আগেও উল্লেখ করলাম। দেখো এই বইটির মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। বইটির বিশেষত্বের কথা যদি বলি বা হাইলাইট যে সমস্ত বিষয়গুলো বইটিতে রয়েছে সেটা হচ্ছে বিগত বছরের ব্যাখ্যাসহ সমাধান, বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল, সাধারণ জ্ঞানের সম্ভাব্য প্রশ্নাবলী এবং স্পেশাল সাজেশন, 40টি পূর্ণাঙ্গ মডেল প্র্যাকটিস সেট। বইটির যে থিকনেসটা দেখো অনেকটা প্রায় কিন্তু মোটা রয়েছে। যেহেতু গাইড বই, একটা বইটিতেই তোমরা কিন্তু টোটাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি বিষয় তোমরা পেয়ে যাচ্ছ। এই কারণেই কিন্তু বইটির এতটা থিকনেসটা করা হয়েছে। আমি যখন পরবর্তীতে তোমাদের এক এক করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে বইটিতে কি কি প্রেজেন্টেশন রয়েছে বা কেন এতটা মোটা হয়েছে একটা গাইড বই হিসাবে। দেখো বইটির যে ব্যাক সাইডটা যদি দেখাই, ব্যাক সাইডটা দেখো এরকম কালারফুল তোমরা দেখতে পাবে এবং আদার ইম্পর্টেন্ট বুকস যে সমস্ত এসচান পাবলিকেশন থেকে ইতিমধ্যে বেরিয়েছে, যেমন অবজেক্টিভ অ্যারিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথের বই, রিজনিং, স্ট্যাটিক জিকে সেকেন্ড এডিশন ইতিমধ্যে চলে এসছে, RRB 2025-এর একটি বই রয়েছে এবং সাধারণ জ্ঞান। তো এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিরই কিন্তু ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি মনে করো সেই ভিডিওগুলো দেখবে তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। তার মধ্যে স্ট্যাটিক জিকের বইটা তোমরা অনেকেই পছন্দ করেছো, বা সাধারণ জ্ঞান বিজ্ঞান যে বইটি রয়েছে টার্গেট রেলওয়ে, এই বইটি কিন্তু সকলেই পছন্দ করছো একটি সায়েন্সের বই হিসাবে। তো বইটির যেটি এমআরপি করা হয়েছে 650 টাকা। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে আমি এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি সেখান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা হিউজ পরিমাণ ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে বাড়িতে বসেই। তাহলে সেই দোকানের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও বা কথা বলে নিও। বা দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, বাড়িতে বসে কিন্তু তোমরা বইটি সংগ্রহ করতে পারো। প্রথমত বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ছিঁড়ে যাওয়ার প্রথমেই বলে রাখি কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো পেজ কোয়ালিটি দেখো বা প্রিন্টিং যে কোয়ালিটিটা রয়েছে যথেষ্ট কিন্তু উন্নত মানের করা হয়েছে। এই বইটির কিন্তু ফার্স্ট এডিশন, এই বইটি তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট এডিশন 2025, এটি হচ্ছে তোমার ফার্স্ট এডিশন বইটি বেরিয়েছে। এবং প্রথম যেটা নজর বইটিতে রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস বা প্যাটার্ন। তোমরা অনেকেই একটা বিভ্রান্ত থাকো যে প্যাটার্ন বা সিলেবাসটা কি হতে পারে। তো প্রথমেই কিন্তু এই বিষয়টা তোমরা পেয়ে যাবে। এটা রয়েছে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস বা প্যাটার্ন, তারপরে রয়েছে গ্রুপ সি পরীক্ষার সিলেবাস বা প্যাটার্ন। এখানে কিন্তু তোমরা দুটোই পেয়ে যাচ্ছ। তারপরে কি হাইলাইট বলে যে আমি আগে উল্লেখ করলাম যে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু আবার দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো। তারপরে যেটা পরের ধাপ সেটা হচ্ছে সূচিপত্রতে আমরা এই সেকশনালভাবে কিন্তু পার্টগুলো দেখতে পাবো, যেমন সেকশন 1A, B, সেকশন C, D, E এবং হচ্ছে F। তাহলে সেকশন এতে রয়েছে পাটিগণিত। তার আগে বলি যে দুটো হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার পাবো, গ্রুপ সি গ্রুপ ডির 2016 সালের দুটো প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। তারপর হচ্ছে সেকশন 1-এ পাটিগণিতের মধ্যে থাকছে সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, বর্গমূল এবং ঘনমূল, লসাগু এবং গসাগু, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, সরল সুদ, গড়, সময় ও কার্য, সময় ও দূরত্ব, বয়স সংক্রান্ত সমস্যা। সেকশন বিতে রয়েছে ইংরেজি 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এরর কালেকশন, সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ডিরেকশন, ইনডাইরেক্ট স্পিচ,
সেকশন সিতে রয়েছে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, ভারতীয় অর্থনীতি, স্ট্যাটিক জিকে। সেকশন ডিতে পাবো আমরা গুরুত্বপূর্ণ দিবস এবং থিম, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পুরস্কার ও সম্মাননা, বিভিন্ন সূচকে ভারতের স্থান, বই ও লেখক, খেলাধুলো, যৌথ সামরিক মহড়া, সরকারি যোজনা ও প্রকল্প, অর্থনৈতিক ঘটনাবলী, বিজ্ঞান প্রযুক্তি, আয়োজক দেশ ও শহর, নতুন অ্যাপ ও পোর্টাল, প্রয়াণ, বিবিধ ঘটনাবলী। সেকশন ইতে রয়েছে সাজেশন, 599টি প্রশ্নোত্তরের কিন্তু একটা সাজেশন ভিত্তিক তোমরা পাবে। তারপরে রয়েছে সেকশন এফতে গ্রুপ ডি 20টা প্র্যাকটিস সেট এবং গ্রুপ সির 20টা প্র্যাকটিস সেট, এই হচ্ছে তোমার 40টি প্র্যাকটিস সেট। তো প্রথমে যেটা উল্লেখ ছিল সূচিপত্রের মধ্যে সেটা হচ্ছে 2016 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার। তো প্রথমে এটাই রয়েছে প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ারটার ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সারগুলো পাবে এবং প্রত্যেকটি প্রশ্নের কিন্তু ব্যাখ্যাসহ সমাধান রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা যদি বলি, পর্ণমোচী গাছে কি হয়? অপশনে দেখতে পাবে গ্রীষ্মে ফুল ঝরে যায়, বি নাম্বার রয়েছে শীতে পাতা ঝরে যায়, সি নাম্বার শীতে ফুল ঝরে যায়, শীতে মারা যায়। অ্যান্সার হবে বি নাম্বার, শীতে পাতা ঝরে যায়। ব্যাখ্যা যদি দেখো, ব্যাখ্যা পরপর এখানে রয়েছে। যেমন পর্ণমোচী গাছের প্রধান বৈশিষ্ট্য হলো শীতকালে এদের পাতা ঝরে যায়। এর কারণ হলো শীতকালে তাপমাত্রা কমে যাওয়া এবং মাটির জল জমে যাওয়ার কারণে গাছ প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না। পাতা ঝরে যাওয়ার ফলে গাছের জলের চাহিদা কমে যায় এবং গাছ শীতের শুষ্কতা সহ্য করতে পারে। তো এইরকম ব্যাখ্যাগুলো তোমরা দেখতে পাবে। 2 নাম্বার রয়েছে বিগ ব্যাং থিওরি বিবৃতি করে। এ নাম্বার রয়েছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মহাকর্ষের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি। এ নাম্বার অপশনটা হবে। এখানে ব্যাখ্যাগুলো পরপর কিন্তু দেওয়া আছে। সি নাম্বার ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো মিথাইল আইসোসোনাইট, মিথাইল আইসোসোনেট, মিথাইল আইসোসোয়ানাইট। ডি নাম্বার মিথাইল আইসোসোনাইট্রেট। অ্যান্সার হবে বি নাম্বারটা। এখানে তোমরা পরপর ব্যাখ্যাগুলো দেখতে পাবে। যেমন ব্যাখ্যা, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালের 2 থেকে 3 ডিসেম্বর রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভোপাল শহরে ঘটেছিল। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কীটনাশক কারখানা থেকে মিসাইল আইসোসোয়াইট এমআইসি গ্যাস লিক হওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। এই গ্যাস অত্যন্ত বিষাক্ত ছিল। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং বহু লোক দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভোগেন। 4 নম্বরটা দেখো, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন রয়েছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন। এখানে পরপর তোমরা কিন্তু ব্যাখ্যাটা পেয়ে যাবে। বিভাগ 2 রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী। তারপরে দেখো ম্যাথ, পাটিগণিত থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু এখানে সমাধান তোমরা পাবে। প্রথমে এটা বলা দরকার যে ম্যাথের কিন্তু সলিউশন তোমরা বেশ সুন্দরভাবে এই বইটিতে পেয়ে যাবে। যেহেতু একটি গাইড বই, তো গাইড বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকা দরকার তার জন্য কিন্তু এই গাইড বইটা হয়েছে। এটা হচ্ছে গ্রুপ সি 2016 সালের প্রশ্ন। বিভাগ 1 সাধারণ জ্ঞান। 1 নম্বর প্রশ্ন রয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। এ নাম্বার রয়েছে রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল। অ্যান্সার হবে আফ্রিকা। ব্যাখ্যা কি? ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ মধ্য আফ্রিকা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। এটি জাম্বেজি নদীর ওপর অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত। 3 নম্বর মানবদেহের কোষে থাকে। অপশন এতে রয়েছে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। উত্তর হবে 46টি ক্রোমোজোম। ব্যাখ্যা কি? মানবদেহের প্রতিটি সাধারণ কোষে 23 জোড়া অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোসোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে XX। ঝুম হলো, অপশন রয়েছে একটি লোকনৃত্য, একটি চাষের পদ্ধতি, একটি নদীর নাম, একটি উপজাতি। তো প্রত্যেকটিরই কিন্তু এখানে তোমরা ব্যাখ্যাগুলো পেয়ে যাবে। এই গেল হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার দুটো। এখান থেকে সেকশন 1 ভাগ হচ্ছে পাটিগণিত।
প্রথমে দেখো অধ্যায় 1 সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্ব থেকে প্রথমেই যে অঙ্ক বা ডিজিট কাকে বলা হয়, তো সেটারই একটা ডেসক্রিপটিভ রয়েছে। সংখ্যা কাকে বলবো, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য কী, প্রতিটি অঙ্ক দুই প্রকার মান থাকে কি কি, সেই দুটো মান এখানে দেওয়া আছে। স্থানীয় মান এবং সক্রিয় মান, এখান থেকে শুরু হচ্ছে। স্থানীয় মান কাকে বলা হয় উদাহরণ সহকারে প্রত্যেকটি প্রথমে কিন্তু ডেসক্রিপটিভ আকারে বোঝার জন্য দিয়েছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে সমাধান করা উদাহরণ। এখানে প্রশ্ন রয়েছে, সমাধানটা তোমরা এখানেই পরপর পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য হতে চলেছে, কারণ এখানে যদি প্রশ্নগুলো থেকে থাকে তো পরে তোমার উদাহরণটা দেওয়া থাকলে বা সমাধান করা থাকলে অনেক সময় সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যাদের সমস্যাগুলো হয়ে থাকে ম্যাথের ক্ষেত্রে, তো স্পেশালি এই বইটি তাদের জন্য অনেকটাই উপকার হবে, কারণ এখানে তোমরা সমাধানটা কিন্তু পেয়ে যাচ্ছ প্রশ্নের সাথে সাথে। তারপরে এখান থেকে অনুশীলনী প্র্যাকটিস করার জন্য শুরু হচ্ছে। 63টা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে, সমাধান এখান থেকে তোমরা পাচ্ছ। তো অঙ্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো অধ্যায়। লসাগু এবং গসাগু যে সূত্রাবলী যেটা রয়েছে, প্রথমে সূত্র লসাগু গসাগুর যে সমস্ত সূত্র রয়েছে সেই সূত্রগুলো প্রথমে দেওয়া রয়েছে। সমাধান করা উদাহরণ যেমনটা প্রথমে তোমরা দেখেছিলে ঠিক একই প্যাটার্নে, এবং অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে। তারপর রয়েছে সমাধান। শতকরা পার্সেন্টেজ থেকে ঠিক একই পদ্ধতিতে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তারপরে রয়েছে লাভ ক্ষতি। এক কথায় বলতে গেলে প্রত্যেকটি অধ্যায়েরই কিন্তু তোমরা ম্যাথ পাচ্ছ। এখান থেকে শুরু হচ্ছে ইংলিশ। এটা হচ্ছে সেকশন বির ভাগ ইংলিশ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে শুরু হচ্ছে, যে খাদ্যাভ্যাস সম্পর্কিত যে সমস্ত শব্দগুলো রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে, সেইগুলো একটা চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে সম্পর্কিত শব্দগুলো রয়েছে। তারপরে রয়েছে এক্সারসাইজ অ্যান্সার, যে সমস্ত এক্সারসাইজগুলো রয়েছে সেটার কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ইডিয়াম এবং হচ্ছে ফ্রেজ। ইডিয়াম ইংলিশ মিনিং এবং বেঙ্গলি মিনিং বাংলা অর্থ দেওয়া রয়েছে। এক্সারসাইজ এবং শেষে কিন্তু অ্যান্সার কিটাও পেয়ে যাবে, সিনোনিম। এখানে একটা চার্ট রয়েছে, চার্টের শুরুতে রয়েছে শব্দ, মিনিং অর্থ, তারপরে রয়েছে সমার্থক শব্দ। তো এই গেল ইংলিশের পার্টটা। তারপর আসছি জিকে সেকশন সি। জিকে প্রথম যেটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস। যেমন সিন্ধু সভ্যতা প্রথমেই সিন্ধু সভ্যতা থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে ওয়ান লাইনার হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমনটা এখানে রয়েছে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল, ইটের তৈরি বাড়ি। 2 নাম্বার কি রয়েছে, হরপ্পার লোকেরা কোন দেবতাদের উপাসনা করতো না, বিষ্ণু। ধোলাভিরা একটি প্রত্নতান্ত্রিক স্থান কোন সময়ের সাথে সম্পর্কিত, সিন্ধু সভ্যতা। কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নিত্যমূর্তি আবিষ্কৃত হয়েছে, হরপ্পা সভ্যতার শিলমোহর কোন প্রাণীটিকে প্রায়শই দেখা যেত, এটা হবে ষাঁড়। তো এইরকম তোমরা প্রথমে ওয়ান লাইনার হিসাবে পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক। বৈদিক সভ্যতা থেকে এখানে রয়েছে জৈন এবং বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান, মৌর্য পরবর্তী যুগ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, গুপ্ত পরবর্তী যুগ, হর্ষবর্ধন, শশাঙ্ক, চালুক্য এবং হচ্ছে পল্লব, স্থাপত্য এবং ঐতিহ্য, সাহিত্য এবং লেখক। 2 নম্বর অধ্যায় রয়েছে মধ্যযুগীয় ভারতের ইতিহাস থেকে দিল্লি সুলতানি যুগ থেকে কি কি ওয়ান লাইনের হতে পারে। যেমন হচ্ছে দিল্লি সুলতানি বংশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1206 খ্রিস্টাব্দে। ভারতের দাস বংশের সময়কাল কত, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন তুগলকের অন্যতম বিতর্কিত প্রকল্প হলো কি, টোকেন মুদ্রার প্রবর্তন। ঠিক একই পদ্ধতিতে তোমার এখানে রয়েছে পরবর্তী মুঘল বা আঞ্চলিক শক্তি। 3 নম্বর অধ্যায় হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। ইতিহাস বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তরের ব্যাখ্যা সহ সমাধান।
এটা হচ্ছে তোমার ইতিহাস থেকে প্র্যাকটিস করার জন্য এই অনেক প্রশ্ন রয়েছে, সেটা থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং যে প্রশ্নগুলো ইতিহাস থেকে দেওয়া রয়েছে সেটার অ্যান্সার তোমরা পাচ্ছ। 329টা কিন্তু প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো যেটা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের যে ব্যাখ্যা যেটা হবে সেই ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। 329টারই কিন্তু তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে। তাহলে ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছো যে এই যে বইটির যে একটা থিকনেসটা কেন এতটা থিকনেস হয়েছে। 329টারই কিন্তু এখানে তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ প্রশ্নের। পশ্চিমবঙ্গ এবং সাধারণ ভূগোল জিওগ্রাফি এটা শুরু হচ্ছে। জিওগ্রাফি ঠিক একই, ইতিহাসে যে সমস্ত ধাঁচগুলো দেখালাম যে কেমন প্রশ্নগুলো থাকবে ওয়ান লাইনার বা কোন কোন চ্যাপ্টার ভিত্তিক ওয়ান লাইনারগুলো থাকছে, তো ঠিক একইভাবে কিন্তু তোমার এই ভূগোলেও পাবে তোমরা। ভূগোলে বাছাই করা এমসিকিউ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ এখানেও ঠিক প্র্যাকটিস করার জন্য 171টা রয়েছে। 171টিরই এখানে সলিউশন তোমরা দেখতে পাবে। জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স থেকে এখান থেকে শুরু হচ্ছে। 153টা প্রশ্ন, 153টারই কিন্তু এখানে এক্সপ্লেনও তোমরা দেখতে পাবে এবং এক্সপ্লেন যেগুলো রয়েছে অনেকটাই কিন্তু ভালো রয়েছে। তোমরা যখন অফলাইনে যদি বইটা কিনো ভাবছো, তো সেক্ষেত্রে যখন তোমরা দেখবে তখন কিন্তু অটোমেটিক তোমরা বুঝে যাবে যে বইটির গুরুত্ব কতটা হতে চলেছে। এটা সংবিধান এবং শেষের দিকে প্র্যাকটিস সেট রয়েছে গ্রুপ সির এবং গ্রুপ ডির এবং যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে প্রত্যেকটিরই কিন্তু তোমরা সলিউশনও পেয়ে যাবে। তো ভিডিওটা আমি আর বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ আমি নিয়ে আসি। তাহলে অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে দিও এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। পরবর্তী যে সমস্ত আপডেটগুলো রয়েছে বা আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো কিন্তু তোমরা অনায়াসেই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো সকলে টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।